হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন। আজকে শনিবার আর আজকে আমি নিরামিষ অনেক রকম রান্না করেছি। একটা নতুন পদ রান্না করেছি। দেখতে পাচ্ছ, এই যে ভাত বেড়ে নিয়ে চলে এসেছি। আলু সিদ্ধ আছে, আর একটা কাঁচা লঙ্কা, আর আছে যে ঘি। একটুখানি ঘি দিয়ে আলু সিদ্ধ দিয়ে আগে খাবো। তারপরে আছে এই যে কি বলতো, চিনতে পারছো তো, এটা শাক, কিন্তু কি শাক বলতো, পাট শাক। আর এর মধ্যে আছে সোয়াবিন বাটা। ঝোল খেতে একদম ভালো লাগে না, তার জন্য আজকে একটা নতুন রেসিপি আমি নিজের থেকেই আর কি রেসিপিটা বানালাম, সোয়াবিন বাটা। এই রেসিপিটা যদি তোমরা চাও তাহলে আমাকে কমেন্ট করো, আমি পুরোটা দিয়ে দেবো। আর করেছি পনির, দেখতে পাচ্ছ। আর পনিরের মধ্যে আজকে অল্প দুটো কাবলি ছোলা ছিল অনেক দিনের, ভাবলাম যদি কিছু নষ্ট হয়ে যায় তাই কাবলি ছোলাগুলো সিদ্ধ করে এসে দিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছি এটাই রান্না করি। অনেকটাই দেরি হয়ে গেছে, ছেলে আগে খেয়ে চলে গেছে, ওদের পড়া ছিল তো ওই জন্য চলে গেছে। তারপরে আমি মাথা ঘুষলাম, স্নান টান করে অনেক কাজ ছিল সব করে এসে, তাহলে চলো খেয়ে নিই। প্রথমেই গিয়ে আলু সিদ্ধ দিয়ে খাবো, যেহেতু আজকে শনিবার নিরামিষ। নিরামিষ খেতেও ভালো লাগে যদি রান্না বান্না ভালো হয়। অনেকদিন ঘি খাওয়া হয় না, মোটা হয়ে যাওয়ার জন্য সবকিছু খাওয়া বন্ধ করে দিচ্ছি। মোটা হয়ে যাচ্ছে দেখে, বুঝলে। সকালবেলা হাঁটছি, অনেক কিছু করছি। আজকে একটু ভীষণ ইচ্ছা করলো একটু ঘি খেতে। ছেলে শাকটা কিছুই খায়নি, ও শুধু খেয়েছে সোয়াবিন বাটাটা দিয়ে। ওটা নাকি খুব ভালো খেয়েছে, ও আজকে পনিরও খাবে না। লঙ্কার খোসাটা কিন্তু আমি ফেলে চিবি চিবি খেয়ে নিলাম। আমার একটু ঝাল খেতেই ভালো লাগে। দেখাবো, এবছরে প্রথম পাট শাক খাচ্ছি, আর আমার পাট শাক খেতে খুব ভালো লাগে। আমার শাশুড়ি মা পাট শাক দিয়ে একটা ডাল রান্না করে, হেবি সুন্দর খেতে। আমি পারি না ওটা, তাই জন্য আজকে একটুখানি নিলাম, নিয়ে ভাজলাম। এবার একদিন নেবো, নিয়ে ওনাকে দিয়ে দেবো, উনি রান্না করে দেবো। আজকে খাওয়া হয়ে গেছে, এবার নেবো। একদম অল্প একটু করেছি, আজকে প্রথম তো, ফার্স্টেই একদম ছক্কা মেরে দিয়েছে। আমার ছেলে আবার নানান রকম এই যে বেটে, যেরকম কাঁচকলার খোসা বাটা, লাউয়ের খোসা বাটা, বাটা দিয়েও বেশি ভালো খায়। সত্যি ভালো হয়েছে। কাবলি ছোলা দিয়ে পনির ভালোই লাগে।